সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব শিক্ষকরা কেন তৃতীয় শ্রেণীর বেতন পাবেন। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। শিক্ষকরা কেন তৃতীয় শ্রেণীর বেতন পাবেন? চাকরির বেতন স্কেল 13তম গ্রেড থেকে 10ম গ্রেড করার দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। তারা বলছেন, নিজেদের মর্যাদার লড়াইয়ে শিক্ষাঙ্গন ছেড়ে তারা রাজপথে নেমে এসেছেন। শুক্রবার 24শে জানুয়ারি সকাল 10টা নাগাদ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকরা জড়ো হন। সকাল 11টায় তাদের সমাবেশ শুরু হয়। সমাবেশ উপস্থিত সব শিক্ষক শপথ বাক্য পাঠ করেন ফরিদপুর জেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাজাদুল হক বাবুল। শপথে তিনি বলেন, আমি শপথ করছি যে শিক্ষার্থীদের উন্নত জীবনমান উন্নয়নে সর্বদা সচেষ্ট থাকব। মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে অর্পিত দায়িত্ব পালন করব। প্রাথমিক শিক্ষকদের জীবনমান উন্নয়নে 10ম গ্রেড বাস্তবায়নের যে কোনো আন্দোলন সংগ্রামের সংকটময় মুহূর্তে ঐক্যবদ্ধ থাকব। আমরা আমাদের অধিকারের প্রশ্নে কারো সাথে আপোষ করব না। সমাবেশে শিক্ষকরা বলেন, 10ম গ্রেড চেয়ে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন, কিন্তু এখনও তাদের কোনো সুরাহা হয়নি। বরগুনার ডক্টর MK মজুমদার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আমরা যে কারিকুলামে পড়াই, আমাদের যে শিক্ষাগত যোগ্যতা, সেই একই কারিকুলামে একই শিক্ষাগত যোগ্যতায় PTI পরীক্ষণ বিদ্যালয়ে নিয়োগ হয়। তারা 10ম গ্রেডে বেতন পান, কিন্তু আমরা 13তম গ্রেডে বেতন পাই। পাবনার চাকলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আনিসুর রহমান বলেন, আমাদের মধ্যে এক ধরনের বৈষম্য তৈরি করে রাখা হয়েছে। 1971 সালের পর 2024 সালে যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, আমরা তার ধারাবাহিকতায় বৈষম্যের অবসান চাই। তিনি বলেন, আমরা শুনেছি একটি কনসালটেন্ট কমিটি হয়েছে, তারা প্রাথমিকে শিক্ষকদের বিভিন্ন ক্যাটাগরি করতে চায় বলে শুনেছি। আমরা তাদের বলবো, আপনারা এই ধরনের সিদ্ধান্ত থেকে সরে এসে প্রাথমিকের সহকারী নিয়োগ 10ম গ্রেড করুন। সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা জেলার শিক্ষক MA মান্নান। 2020 সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বেতন স্কেল গ্রেড 14 ও গ্রেড 15, গ্রেড 13 নির্ধারণ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তখনও শিক্ষকদের দাবি ছিল প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের যথাক্রমে গ্রেড 10 ও গ্রেড 11 ও গ্রেড 10 দেওয়ার। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।